হ্যালো এভরিওয়ান, দুষ্টু মিষ্টি শোনায় আপনাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন, আমরাও ভালো আছি। আর কাল আমরা চলে গিয়েছিলাম আমাদের বাড়ির ঠিক পাশেই একটা তারা মায়ের মন্দির এবং বাবা তারকনাথের মন্দির আছে, সেখানে পুজো দেখতে এবং পুজো দিতে। দেখুন বাড়ির সামনেটায় কি সুন্দর একটা গণেশের মূর্তি লাগানো আছে। আর আমার সোনা তো সেটা দেখতেই ব্যস্ত, সারাক্ষণ শুধু সেটাই দেখতে যাচ্ছে। গণেশটা দেখুন এত বড়, ও গায়ে ধরে হাত দিয়ে দিয়ে দেখছে। আর এখানে ওর কাকার সাথে ও একটু ঘুরে ঘুরে দেখছে মন্দিরটাকে। আর এখানে খুব সুন্দর কীর্তন গান হচ্ছে। দেখুন রাস্তাটাও দেখুন, এই যে বড় করে ওদের উঠানটা, যে সেখানে খুব সুন্দর করে কীর্তন হচ্ছে। আর কত লোকের লোক আছে। এখানে আমি আর সোনা একটু দাঁড়িয়েছিলাম, আর ওর কাকা একটু ভিডিও করে দিচ্ছে। আমার মাও দাঁড়িয়েছিল। সোনা এখান থেকে যেতেই চাইছে না, কারণ এই গণেশ ঠাকুরটাকে দেখবে। আর মন্দিরটাকে দেখুন কত সুন্দর লাগছে। আর মন্দিরটা সাজিয়ে আরো বেশি সুন্দর লাগছে। নানান রকম রং তো মন্দিরটা, আর খুব সুন্দর মন্দিরটা আর এইটা ওনাদের বাড়ি। আর এখানে মাও এসেছে। সোনা তো ওপরে উঠবে, উঠে তারা মাকে দর্শন করতে যাবে, বাবা তারকনাথকে দর্শন করতে যাবে। ও তাই ওর কাকার সাথে চলে গিয়েছে দেখতে। মন্দিরটার ভেতরটা আপনাদেরকে দেখাচ্ছি। খুবই সুন্দর মন্দিরটা, খুব সুন্দর। দেখুন এখানে মা তারার মূর্তি আছে। আর সবাই ডালা দিয়ে গেছিল, আমরাও ডালা নিয়ে গিয়েছিলাম। এখানে ব্রাহ্মণ ঠাকুর পুজো দিয়ে দিচ্ছিল, প্রথম প্রহরে পুজো চলছিল তো, সকলে জল ঢালছিল বাবার মাথায়। দেখুন মাকে কি সুন্দর লাগছে না? আর বাবা তো পুরো একদম আকন্দ ফুলের মালার মধ্যে ঢাকা পড়ে গেছে। আর এখানে দেখুন ওদের বেলতলাতে আর একটা শিব প্রতিষ্ঠিত করা আছে, তো সেখানেও বাবাকে পুজো দিয়েছে। দেখুন কি সুন্দর, বেল গাছ ওপরে আর বাবা তার নিচে, আর পাশে ষাঁড়, যারা যারা পুজো দিয়েছে। আর দেখুন মন্দিরটা আমি দেখাচ্ছি সামনে থেকে, কত সুন্দর। আজকের মতো টাটা।